নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। গ্রামীণ ব্যাংকে নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে, যেখানে ক্লার্ক সহ একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করাবে। বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে, সমস্ত পোস্ট নিয়ে কিন্তু পরপর আমি আলোচনা করব। তো টোটাল এখানে শূন্যপদ রয়েছে দেখো 11,000 প্লাস কিন্তু শূন্যপদ থাকবে। গ্রামীণ ব্যাংকের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে, যেখানে তোমাদের বেতন থাকবে 37,000 টাকা। শুরুতে তোমাদের কিন্তু একটা স্যালারি এরকম থাকবে। তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, এবং তোমাদের জেলার যে সমস্ত ব্যাংকগুলো রয়েছে, অর্থাৎ গ্রামীণ যে সমস্ত ব্যাংক রয়েছে সেই ব্যাংকেই তোমাদের কিন্তু পোস্টিং হয়ে যাবে, অর্থাৎ তোমাদের লোকালয়ে তোমাদের কিন্তু পোস্টিং হয়ে যাবে। সম্পূর্ণ অনলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট রয়েছে, অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। এখানে ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এবং যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও কিন্তু সমানভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা, এখানে তোমাদের সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আমি কিন্তু জানাবো। তোমাদের এখানে যোগ্যতা, বয়স, বেতন কত দেওয়া হবে, এবং সিলেকশন প্রসেসটা তোমাদের এখানে কি কি রয়েছে, কোন কোন ধাপগুলো তোমাদের ক্লিয়ার করতে হবে, সমস্ত বিষয়গুলো নিয়ে আমি এই ভিডিওতে কিন্তু ক্লিয়ারলি ইনফরমেশন দেবো। তো ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয় থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে শেয়ার বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো, সমস্ত অফিসিয়ালি আপডেটগুলো আমি পরপর দিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, আমরা অফিসিয়ালি পিডিএফটি বন্ধুরা ওপেন করেছি। বলা হচ্ছে আইবিপিএস আরআরবি রিক্রুটমেন্ট 2025 দারুণ একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি রয়েছে। ব্যাংকের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। এখানে কিন্তু 43টি ব্যাংক কিন্তু পার্টিসিপেট করছে, এখানে 43টি ব্যাংক রয়েছে। এবং এখানে দেখো তোমাদের যেটা বলা হচ্ছে আরআরবি রিজিওনাল রুরাল ব্যাংকের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হচ্ছে। তো এখানে বন্ধুরা দেখে নাও তোমাদের আরআরবি কি রয়েছে, এবং পাশাপাশি স্টেট বা ইউনিট রয়েছে, এবং ভাষা বলে বলা হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফেন্সি তোমাদের কিন্তু অবশ্যই এখানে থাকতে হবে। তো দেখো, এখানে তোমাদের ব্যাংকের নামগুলো কিন্তু দেওয়া রয়েছে, দেখতে হচ্ছে এলাহাবাদ ইউপি গ্রামীণ ব্যাংক রয়েছে, উত্তরপ্রদেশ যেটা বলা হচ্ছে। এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ যেটা বলা হচ্ছে হিন্দি, উর্দু এবং সংস্কৃত তোমাদের কিন্তু জানতে হচ্ছে। ঠিক আছে, এইভাবে কিন্তু দেখো ল্যাঙ্গুয়েজ কিন্তু সেট করা হয়েছে বিভিন্ন স্টেট বা তোমাদের এখানে আরআরবি হিসেবে তোমাদের কিন্তু দেখো ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু এখানে মেনশন করা হচ্ছে। আসাম, যারা আসাম থেকে এই ভিডিওটি দেখছো তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। দেখো, আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক রয়েছে, এখানে আসামিস অথবা ব্যাংকগুলি জানলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বোর্ডও রয়েছে, এই সমস্ত ভাষা থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। দেখো, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক ওয়েস্ট বেঙ্গল রয়েছে, বাংলা তোমাদের জানতে হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে দেখো বিভিন্ন তোমাদের আরআরবির তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে। ঠিক আছে, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলও কিন্তু আরো রয়েছে। দেখো, এখানে তোমাদের আরো কিন্তু ব্যাংকের তরফ থেকে নিয়োগ হচ্ছে। আসামের যে সমস্ত ব্যাংক রয়েছে ব্যাংকের তরফ থেকে কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। এবং যারা ত্রিপুরা থেকে এই ভিডিওটি দেখছো তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আমি সমস্তটা কিন্তু দেখাবো। দেখো, এখানে এই যে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক রয়েছে ওয়েস্ট বেঙ্গলটা, দেখো ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি এইভাবে কিন্তু আরো রয়েছে, আমি সমস্তটাই কিন্তু পরপর দেখাচ্ছি, দেখতে থাকো। দেখো, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রয়েছে, ত্রিপুরা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, বাংলা কিন্তু জানতে হচ্ছে। এবং উত্তরবঙ্গীয় দেখতে পাচ্ছ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক রয়েছে, এখানে ওয়েস্ট বেঙ্গল রয়েছে, বেঙ্গলের নেপালি তোমাদের জানতে হচ্ছে। লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফেসর অবশ্যই তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। ঠিক আছে, তো এই সমস্ত ব্যাংকের তরফ থেকে নিয়োগ করা আছে। বিভিন্ন স্টেট ওয়াইজ কিন্তু এখানে ব্যাংক রয়েছে, বিভিন্ন ব্যাংকের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। আচ্ছা, এবার দেখে নেবো তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টগুলো রয়েছে, একটু দেখে নাও। অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক যে পোস্টটা রয়েছে, এই পোস্টের মধ্যে কোন কোন পোস্টগুলো রয়েছে? অফিসার স্কেল 1 রয়েছে পিও প্রবেশনারি অফিসার, এবং ল অফিসার রয়েছে গ্রেড 2, এবং অফিসারের গ্রেড 3। এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক পোস্টের মধ্যে। ঠিক আছে, মার্কেটিং ম্যানেজার পোস্টের মধ্যে কি কি রয়েছে দেখো, ব্যাংকিং অফিসার স্কেল 2 রয়েছে, ল অফিসার গ্রেড 2 রয়েছে, এবং আইটি অফিসার গ্রেড 2 রয়েছে। এবং ট্রেজারি ম্যানেজার হিসেবে দেখো এখানে তোমাদের এগ্রিকালচার অফিসার গ্রেড 2, এবং চার্টার্স অ্যাকাউন্টেন্টস এখানে গ্রেড 2 কিন্তু এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্ট কিন্তু রয়েছে এর মধ্যে। ঠিক আছে, তো এই সমস্ত পোস্টের সমস্তটা কিন্তু আমি ডিটেলসে জানাবো। শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, বয়সে কি লাগবে, এবং পাশাপাশি তোমাদের স্যালারি কাঠামো কেমন রয়েছে, এবং সিলেকশন প্রসেসগুলো কি কি রয়েছে, সমস্ত বিষয়গুলো কিন্তু আমি পরপর জানবো। তো তোমাদের কিন্তু ইতিমধ্যে কিন্তু একটি এক্সাম ক্যালেন্ডার কিন্তু তোমাদের ডিক্লেয়ার করা হয়েছে। তো সেই এক্সাম ক্যালেন্ডারে কি বলা হচ্ছে সমস্ত আমি কিন্তু পরপর দেখাবো। তার আগে এখানেও দেখে নাও একটু, তারপর আমি ডিটেলসে কিন্তু সেই অফিসিয়াল নোটিশ থেকে আমি দেখাবো। তো এখানে তোমাদের কিন্তু কিছু পোস্টে তোমাদের রয়েছে প্রিলিম পরীক্ষা হবে, তারপরে মেন পরীক্ষা হবে, এই দুটো হবে। এবং আরো কিছু পোস্ট রয়েছে, সেই পোস্টে তোমাদের কিন্তু হয়ে যাবে
প্রিলি হবে, তারপর মেন হবে, তারপর কিন্তু ইন্টারভিউ। এই গুরুত্বপূর্ণ স্টেপগুলো কিন্তু তোমাদের থাকবে, ঠিক আছে। তো এখানে তোমাদের কিন্তু দেখো এক্সাম এক্সাম কবে কোন ডেটে রয়েছে এক্সাম সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। দেখো এখানে তোমাদের আইবিপিএস এক্সাম দেখো বলা আছে, এক্সাম ডেট এখানে দেওয়া রয়েছে। তো প্রিলি পরীক্ষা হবে যেটা। তো দেখো এখানে অফিসার স্কেল 1 এবং অফিস অ্যাসিস্ট্যান্ট এই যে দুটি পোস্ট রয়েছে, এই পোস্টে দেখো আলাদা আলাদা ডেট রয়েছে। অফিসার স্কেল 1 এই পোস্টের দেখো এক্সাম ডেট রয়েছে 27 জুলাই, 2 and 3 আগস্ট 2025, এবং পাশাপাশি অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে দেখো 30 আগস্ট, 6, 6, 7 এবং 6, 7 সেপ্টেম্বর 2025। এবং পাশাপাশি অনলাইন এক্সামিনেশন মেন পরীক্ষা তোমাদের কিন্তু হয়ে যাবে। দেখো এই দুটোর অফিসিয়ালি কিন্তু এখানে ডেটগুলো কিন্তু উল্লেখ করা হয়েছে। দেখো অফিসার স্কেল 1 এই পোস্টে 13 সেপ্টেম্বর 2025, অফিস অ্যাসিস্ট্যান্ট এখানে 9 নভেম্বর 2025। আর সিঙ্গেল এক্সামিনেশন রয়েছে অফিসার স্কেল 2 এবং 3 13 সেপ্টেম্বর 2025, ঠিক আছে। নোটিফিকেশন কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধুরা চলে আসবে, অফিসিয়ালি আপডেট আমি দিয়ে দিচ্ছি। দেখো এখানে কিন্তু টোটালি ব্যাংক রয়েছে কিন্তু 43টি ব্যাংক কিন্তু এখানে পার্টিসিপেট করছে। এখানে কিন্তু দেখো দেখো অফিসার স্কেল এই 1 পোস্টে দেখো প্রিলি মেন এবং ইন্টারভিউ হবে। অফিস অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে প্রিলি এবং শুধু মেন হবে, ঠিক আছে, শুধু মেন হবে। এবং অফিসার স্কেল 2, 3 সিঙ্গেল এক্সাম এবং ইন্টারভিউ কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। দুটো একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ করে দেখো কবে কোন দিন তোমাদের পরীক্ষা রয়েছে, কি রয়েছে, সমস্ত বিষয়গুলো নিয়ে আমি পরপর আসছি। তো দেখো এখানে তোমাদের ভ্যাকান্সিস কিন্তু 11,000 প্লাস কিন্তু তোমাদের ভ্যাকান্সিস থাকার সম্ভাবনা প্রবল রয়েছে, ঠিক আছে। 11,000 প্লাস। দেখো কোন পদের কত কি রয়েছে সমস্তটা কিন্তু এখানে ডিটেলস দেওয়া রয়েছে। তো তার আগে আমরা এখানে দেখে নেবো। দেখো এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবে, সাথে সাথে অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু এখানে টোটাল ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। তো এই গুরুত্বপূর্ণ পোস্ট যেগুলো আমি এর আগে দেখালাম, এই গুরুত্বপূর্ণ পোস্টে আবেদন করতে গেলে তোমাদের বয়সটা কি থাকবে? অফিস অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট রয়েছে এই পোস্টে 18 থেকে 28 এর মধ্যে তোমাদের কিন্তু বয়স হতে হবে। এখানে ডেট অফ বার্থ দেওয়া রয়েছে। এবং অফিসার স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এখানে 18 থেকে দেখতে পাচ্ছ 30 বয়স হতে হবে। পাশাপাশি অফিসার স্কেল 2 ম্যানেজার এখানে 21 থেকে 32 এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। এবং পাশাপাশি রয়েছে অফিসার স্কেল 3 সিনিয়র ম্যানেজার এখানে 21 থেকে তোমাদের কিন্তু 40 এর মধ্যে বয়স থাকলে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি তোমাদের কিন্তু অবশ্যই বাংলা কিন্তু থাকতে হবে, সেটা কিন্তু ক্লিয়ারলি কিন্তু আগেই কিন্তু জানিয়ে দিয়েছে, ঠিক আছে। যোগ্যতা বলা আছে, দেখো যোগ্যতা অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস এই পোস্টে যদি আবেদন করো ব্যাচেলার ডিগ্রি তোমাদের করা থাকতে যে কোনো শাখার গ্রাজুয়েশন পাস প্রার্থীরা তোমরা কিন্তু আবেদন করতে পারবে, সেটা আর্টস হোক, কমার্স এবং সায়েন্সে যে কোনো ব্যাকগ্রাউন্ড প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং ডিজেবল কোয়ালিফিকেশন হিসেবে ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার অবশ্যই তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, ঠিক আছে। এবং পরবর্তী রয়েছে অফিসার স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্ট রয়েছে। তো এই পোস্টে দেখো তোমাদের ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ এখানেও কিন্তু গ্রাজুয়েশন পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গা থেকে এখানে বলা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, এই যে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, এবং পাশাপাশি দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গা থেকে তোমাদের কিন্তু এই যোগ্যতা থাকতে হচ্ছে। পরবর্তী রয়েছে অফিসার স্কেল 2 জেনারেলিস্ট ব্যাংকিং অফিসার ম্যানেজার পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে। তো এখানে কিন্তু ব্যাচেলার ডিগ্রি তোমাদের করা থাকতে হচ্ছে যে কোনো জায়গা থেকে, অর্থাৎ যে কোনো শাখা থেকে, এবং সেখানে 50% নাম্বার তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, ঠিক আছে। যেটা হচ্ছে ব্যাংকিং, ফিনান্স, মার্কেটিং, এগ্রিকালচার এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু এই যোগ্যতা থাকতে হবে। আর এই পোস্টে তোমাদের কিন্তু দেখছো 2 বছর কিন্তু একটা এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু প্রয়োজন হবে। আর উপরে যে দুটো পোস্ট আমি বললাম এখানে কিন্তু কোনো রকমের এক্সপিরিয়েন্সের কিন্তু প্রয়োজন নেই, ঠিক আছে। এক্সপিরিয়েন্স কিন্তু প্রয়োজন নেই, সব পোস্টে কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে না। ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। পরবর্তী চলে এসো অফিসার স্কেল 2 স্পেশালিস্ট অফিসার পোস্ট রয়েছে। তো এই পোস্টে দেখো যোগ্যতা কিন্তু আলাদা আলাদা রয়েছে, ঠিক আছে। এই পোস্টের যোগ্যতা আলাদা আলাদা রয়েছে, সেগুলো দেখো কি বলা হচ্ছে। ব্যাচেলার ডিগ্রি তোমাদের করা থাকতে হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে দেখো ডিটেলসে দেওয়া রয়েছে। আর পাশাপাশি দেখো এখানে তোমাদের কিন্তু 1 বছরের কিন্তু তোমাদের চার্টার্ড অ্যাকাউন্টস তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে, ঠিক আছে। বিভিন্ন যোগ্যতা রয়েছে, বিভিন্ন পোস্ট রয়েছে, এবং সেই হিসেবে যোগ্যতাগুলো কিন্তু আলাদা আলাদা কিন্তু দেওয়া হয়েছে। অফিসার স্কেল 3 যে পোস্ট রয়েছে সিনিয়র ম্যানেজার এই পোস্টে যদি আবেদন করে ব্যাচেলার ডিগ্রি তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে, এবং সাথে 50% নাম্বার তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, ঠিক আছে। এবং সাথে যদি ডিপ্লোমা যদি করা থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে এই পোস্টে। আমরা তো শ্রেণী প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে। এসসি যদি হও 5 বছর বয়সের ছাড় হচ্ছে, ওবিসি যদি হও 3 বছর ছাড় হচ্ছে, পিডব্লিউডি ক্যান্ডিডেট এখানে 10 বছর কিন্তু টোটাল কিন্তু ছাড় হচ্ছে। সমস্ত সংগঠিত শ্রেণী প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। অ্যাপ্লিকেন্ট ফিস কত লাগবে? এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে 175 টাকা লাগবে। আর অন্যান্য যে সমস্ত ক্যাটাগরি প্রার্থী যারা রয়েছে তোমাদের কিন্তু 850 টাকা তোমাদের আবেদন মূল্য এখানে দিতে হচ্ছে, ঠিক আছে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইট হিসেবে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। দেখো ক্লার্ক পোস্টে যদি তোমরা আবেদন করো তাহলে সেই ক্ষেত্রে তোমাদের এখানে সিলেবাসটা কি রয়েছে, সিলেকশন প্রসেসটা কি রয়েছে। দেখো এখানে প্রিলি পরীক্ষা হবে প্রথম, তারপরে মেন পরীক্ষা, এই দুটি স্টেপ কমপ্লিট করতে পারলে ফাইনালি তোমরা কিন্তু ক্লার্ক পোস্টের তরফ থেকে
আবেদন করতে পারবে। দেখো অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে এখানে তোমাদের এক্সাম প্যাটার্নটা কি রয়েছে, রিজনিং অ্যাবিলিটি রয়েছে 40টি কোশ্চেন 40 নম্বর 25 মিনিট সময় পাবে, নিউমেরিক্যাল অ্যাবিলিটি রয়েছে 40টি কোশ্চেন 40 নম্বর, এখানে 20 মিনিট তোমরা সময় পাবে, টোটাল 80টি কোশ্চেন হবে 80 নাম্বার হবে আর 45 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। মেন পরীক্ষা রয়েছে এর পরবর্তী পর্যায়ে, ঠিক আছে, মেন পরীক্ষা এই দুটি স্টেপ কিন্তু হবে। তো মেন পরীক্ষা দেখো তোমাদের কিন্তু এখানে যেটা বলা হচ্ছে রিজনিং পেপার রয়েছে 40টি কোশ্চেন 50 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস পেপার এখানে 40টি কোশ্চেন 40 নাম্বার, নিউমেরিক্যাল অ্যাবিলিটি 40টি কোশ্চেন 50 নাম্বার, ইংলিশ হিন্দি ল্যাঙ্গুয়েজ পেপার সেখানে 40টি কোশ্চেন 40 নাম্বার 30 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। দেখো এখানে কিন্তু সময়গুলো কিন্তু ডান দিকে উল্লেখ করা আছে। কম্পিউটার নলেজ এখানে 40টি করে 20 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। টোটাল হচ্ছে 200টি কোশ্চেন হবে 200 নাম্বার 120 মিনিট তোমরা কিন্তু সময় পাবে, ঠিক আছে। তো এর পরবর্তী দেখো এখানে তোমাদের কিন্তু কোনো রকম ইন্টারভিউ কিন্তু এখানে নেই, এখানে কিন্তু কোনো ইন্টারভিউ নেই। পাশাপাশি অফিসার যে পোস্ট রয়েছে সেই পোস্টে দিয়ে ক্লার্ক পোস্টে দেখো তোমাদের মেন পরীক্ষা হবে এবং পাশাপাশি তোমাদের কিন্তু হয়ে যাবে প্রিলি পরীক্ষা, প্রিলি এবং মেন এই দুটো হবে। আর অফিসার পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে প্রিলি হবে, মেন হবে এবং ইন্টারভিউ, এই তিনটি গুরুত্বপূর্ণ স্টেপ তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। তো দেখো এখানে বলা হচ্ছে অফিসার গ্রেড প্রিলি পরীক্ষা যেটা হচ্ছে রিজনিং থাকবে 40টি কোশ্চেন 40 নাম্বার, নিউমেরিক্যাল অ্যাবিলিটি 40টি কোশ্চেন 40 নাম্বার, 80টি কোশ্চেন হবে 80 নাম্বার, এখানে সময় থাকবে তোমাদের 45 মিনিট। এবং এর পরবর্তী পর্যায়ে মেন পরীক্ষা হবে। মেন পরীক্ষা কি কি থাকছে দেখো, রিজনিং থাকছে 40টি কোশ্চেন 50 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস 40টি কোশ্চেন 40 নাম্বার, নিউমেরিক্যাল অ্যাবিলিটি 40টি কোশ্চেন 50 নাম্বার, ইংলিশ হিন্দি ল্যাঙ্গুয়েজ এখানে 40টি কোশ্চেন 40 নাম্বার, কম্পিউটার নলেজ 40টি কোশ্চেন 20 নাম্বার তোমাদের কিন্তু থাকবে। তো টোটাল এখানে যে তোমাদের দেখো 200টি কোশ্চেন 200 নাম্বার 2 ঘন্টা তোমরা কিন্তু এখানে সময় পাবে। এর পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু হয়ে যাবে ইন্টারভিউ, ঠিক আছে, এর পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে। তো সমস্ত ডিটেলস সিলেবাস কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে, তো এগুলো তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। আর ডিটেলস আরো আপডেট যদি পেতে চাও অবশ্যই কমেন্ট করবে। তোমাদের স্যালারি কাঠামো কেমন থাকবে দেখো, স্কেল অন এই অফিসার স্কেল অন এই পোস্টে দেখো 60,000 থেকে 61,000 এর মধ্যে কিন্তু স্যালারি কাঠামো থাকবে, ঠিক আছে। আর পাশাপাশি অফিসার স্কেল 2 এখানে 75 থেকে 77, আর অফিসার স্কেল 3 80 থেকে 90 এবং অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস এখানে 35 থেকে 37 এর মধ্যে তোমাদের স্যালারি কাঠামো কিন্তু থাকবে, ঠিক আছে। আর পাশাপাশি বন্ধুরা এখান থেকে দেখো তোমাদের আরো বেশ কিছু তথ্য আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি এখান থেকে আরো বেশ কিছু তথ্য তোমাদের কাছে আমি তুলে ধরবো। দেখো ওয়েস্ট বেঙ্গল এর আগে যে কোশ্চেন পেপারটা ছিল সেখানে দেখো এখানে বলেছে প্রিভিয়াস ইয়ার আর লাস্ট ইয়ার এর আগের বছর দেখো কাট অফ আমাদের ওয়েস্ট বেঙ্গলে কত ছিল, ওয়েস্ট বেঙ্গলে কাট অফ ছিল 73.75, এটা কিন্তু কাট অফ ছিল এর আগের বছরে, ঠিক আছে। তো দেখো এখানে তোমাদের প্রিলি যে পরীক্ষা হয়েছিল তার কাট অফ এটা কিন্তু বলা হচ্ছে প্রিভিয়াস ইয়ার, এটা হচ্ছে ক্লার্ক পোস্ট, ঠিক আছে। ক্লার্ক পোস্টে দেখো ক্লার্ক পোস্টের তোমাদের হচ্ছে কাট অফ কত ছিল। পরবর্তী দেখো এখানে তোমাদের হচ্ছে প্রফেশনারি অফিসার যে পোস্ট রয়েছে সেই পোস্টে দেখো এখানে প্রিলি যে পরীক্ষা তার কাট অফ কত ছিল, দেখো তার কাট অফ কিন্তু ছিল 53.25 কিন্তু কাট অফ ছিল। তো বন্ধুরা এবার আমরা দেখে নেবো ক্যালেন্ডার, তোমাদের ক্যালেন্ডারে কি আপডেট আসছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তোমাদের ক্যালেন্ডারে কি তথ্য উঠে আসছে, ঠিক আছে। তো ক্যালেন্ডার কিন্তু ইতিমধ্যে কিন্তু পাবলিশ হয়েছে, ঠিক আছে, দেখে নাও ক্যালেন্ডার, এই হচ্ছে ক্যালেন্ডার দেখো 25-26 কিন্তু এই ক্যালেন্ডার, ঠিক আছে। আইবিপিএস এর তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা হবে, যেখানে দেখতে পাচ্ছি একাধিক পোস্ট রয়েছে, এখানে অফিসার পোস্ট রয়েছে এবং পাশাপাশি ক্লার্ক পোস্টের তরফ থেকে নিয়োগটা হচ্ছে। দেখো এখানে তোমাদের প্রিলি পরীক্ষা হবে, মেন এক্সাম হবে, কোন পোস্ট অফিসার স্কেল অন, এখানে দেখো তোমাদের ডেটগুলো কিন্তু মেনশন করা আছে এবং অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে দেখো এই যে পেছনের দিকে রয়েছে, ঠিক আছে। এখানে প্রিলি পরীক্ষা হচ্ছে অর্থাৎ প্রিলি হবে অফিসার স্কেল 1 এর 27/7/2025 এবং 2/8/2025 3/8/2025, মেন পরীক্ষা হয়ে যাবে তোমাদের হচ্ছে 13/9/2025 এবং পাশাপাশি অফিসার স্কেল 1 এবং 2 এবং 3 এই পোস্টে দেখো তোমাদের কিন্তু মেন পরীক্ষা শুরু হবে, সেটা হচ্ছে 13/9/2025 তোমাদের কিন্তু মেন পরীক্ষা হয়ে যাবে। এবং অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে দেখো 30/8/2025, 6/9/2025 এবং 7/9/2025 তোমাদের কিন্তু হবে প্রিলি এক্সাম। এবং মেন এক্সাম যেটা হচ্ছে সেটা হচ্ছে 9/11/2025 তোমাদের কিন্তু মেন এক্সাম হয়ে যাবে। এই যে আইবিপিএস আরআরবি 2025 যে গুরুত্বপূর্ণ ডেটগুলো দেখে নাও, কবে নাগাদ তোমাদের অফিসিয়ালি নোটিশটি আসতে চলেছে। দেখো মে জুন নাগাদ তোমাদের কিন্তু এই অফিসিয়ালি নোটিশ বোধহয় চলে আসবে, দেখতে পাচ্ছ খুব তাড়াতাড়ি কিন্তু অফিসিয়ালি নোটিশ বোধহয় চলে আসবে এবং মে জুন 2025 থেকেই তোমাদের আবেদন শুরু হবে, অর্থাৎ এই মাসের মধ্যে অর্থাৎ মে এবং জুন মাসের মধ্যে যে কোনো একটি ডেটে কিন্তু অফিসিয়ালি নোটিশ বোধহয় পাবলিশ হবে, সেই ডেট থেকে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হয়ে যাবে, ঠিক আছে। তখন কিন্তু লাস্ট ডেট সম্পর্কে ডিটেলস আমি জানিয়ে দেবো। এবং পাশাপাশি দেখো আইবিপিএস আরআরবি
আর প্রিলি এক্সাম তোমাদের কিন্তু হবে আগস্ট 2025-এ এবং ক্লার্ক প্রিলি হবে তোমাদের কিন্তু 30 আগস্ট দেখো 6-7 সেপ্টেম্বর 2025 দেখতে পাচ্ছ ডেটগুলো কিন্তু মেনশন করেছে এবং ক্লার্ক পোস্টের মেন এক্সাম যেটা হবে সেটা হচ্ছে 9 নভেম্বর 2025। আইবিপিএস পিও প্রিলি পরীক্ষা হবে 27 জুলাই 2-3 আগস্ট 2025 এবং পাশাপাশি আইবিপিএস আরআরবি পিও মেন এক্সাম তোমাদের কিন্তু 13 সেপ্টেম্বর 2025 এবং অফিসার স্কেল 2-3 এক্সাম হবে তোমাদের কিন্তু 13 সেপ্টেম্বর 2025। ঠিক আছে, দেখতে পাচ্ছ আগে থাকতে ডেটগুলো কিন্তু মেনশন করে দিয়েছে। অবশ্যই তোমরা কিন্তু এখন থেকে প্রস্তুতি নিয়ে নাও, খুব তাড়াতাড়ি অফিসিয়ালি নোটিশ কিন্তু আসছে, যেখানে 11,000 কিন্তু ভ্যাকান্সি নিয়ে কিন্তু এই আইবিপিএস আসছে, যেখানে একাধিক ব্যাংকের তরফ থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য, আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে, আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।